Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের অ্যাডভান্সড ফ্রেজের ব্যবহার। এই ফ্রেজগুলির ব্যবহার আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। তো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এগুলির ব্যবহার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। ওকে, তো চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো অনেক সময় এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন নির্ধারিত সময়ের মধ্যে তোমার কাজ শেষ করো। পরীক্ষার জন্য নির্ধারিত সময় 1 ঘন্টা। নির্ধারিত সময়ে সে কাজটি শেষ করতে পারেনি। নির্ধারিত সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো নির্ধারিত সময়। কোনো কাজের জন্য নির্ধারিত সময়ের কথা বলা হয়েছে বা কেউ কোনো কাজ নির্ধারিত সময়ের মধ্যে করেছে। ওকে, তো যদি আমরা সেন্টেন্স এই কথাটা ইংলিশে বলি তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো দ্য টাইম অ্যালটেড। দ্য টাইম অ্যালটেড এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কোনো কাজ করার জন্য নির্ধারিত বা বরাদ্দ সময়। কোনো কাজের জন্য নির্ধারিত সময় বা বরাদ্দ সময়। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো নির্ধারিত সময়ের মধ্যে তোমার কাজ শেষ করো। নির্ধারিত সময়ের মধ্যে তোমার কাজ শেষ করো। ফিনিশ ইয়োর ওয়ার্ক উইদিন দ্য টাইম অ্যালটেড। ফিনিশ ইয়োর ওয়ার্ক উইদিন দ্য টাইম অ্যালটেড। পরের এক্সাম্পল, নির্ধারিত সময়ে সে কাজটি শেষ করতে পারেনি। নির্ধারিত সময়ে সে কাজটি শেষ করতে পারেনি। He could not complete the task in the time allotted. He could not complete the task in the time allotted. ওকে, পরের এক্সাম্পল, পরীক্ষার জন্য নির্ধারিত সময় 1 ঘন্টা। পরীক্ষার জন্য নির্ধারিত সময় 1 ঘন্টা। The time allotted for the test is 1 hour. The time allotted for the test is 1 hour. নির্ধারিত সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। The time allotted has already ended. The time allotted has already ended. অর্থাৎ নির্ধারিত সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা তাহলে বুঝতে পারলেন যে এই ফ্রেজটার ব্যবহার কিভাবে সেন্টেন্সে করতে হবে, রাইট? তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি কিন্তু আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো নির্ধারিত সময়ের আগে আমাদের কাজ শেষ করতে হবে। নির্ধারিত সময়ের আগে আমাদের কাজ শেষ করতে হবে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা এই বাক্যটার ইংরেজি সবাই বলতে পারবেন। তো এটা ছিল প্রথম ফ্রেজের ব্যবহার। এবার তাহলে দেখা যাক পরের ফ্রেজের ব্যবহার। সো কখনো কখনো আবার আমরা এরকম ধরনের কথাগুলোও আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন আমি সারা দিন জুড়ে ক্লান্ত ছিলাম। সে সারাদিন জুড়ে ব্যস্ত ছিল। সারাদিন জুড়ে বৃষ্টি হয়েছে। তারা সারাদিন জুড়ে কঠোর পরিশ্রম করেছে। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যের যে কথাটা কমন রয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। তো কমন কথাটা বা কমন শব্দটা হলো সারাদিন জুড়ে। কেউ কোনো কাজ সারাদিন বা পুরোটা দিন জুড়ে করেছে, রাইট? তো যখন আমরা এই কথাটা ইংলিশে বলবো তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো থ্রু আউট দ্য ডে। থ্রু আউট দ্য ডে বাংলা অর্থ হলো সারাদিন জুড়ে বা দিনের পুরোটা সময় জুড়ে। ওকে, তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো আমি সারাদিন জুড়ে ক্লান্ত ছিলাম। I was tired throughout the day. I was tired throughout the day. পরের এক্সাম্পল, সারাদিন জুড়ে বৃষ্টি হয়েছে। সারাদিন জুড়ে বৃষ্টি হয়েছে। It rained throughout the day. It rained throughout the day. পরের এক্সাম্পল, সে সারাদিন জুড়ে ব্যস্ত ছিল। সে সারাদিন জুড়ে ব্যস্ত ছিল। He was busy throughout the day. He was busy throughout the day. One more example, সারাদিন জুড়ে আমি
ঘুম ঘুম ভাব অনুভব করেছি। সারাদিন জুড়ে আমি ঘুম ঘুম ভাব অনুভব করেছি। I felt sleepy throughout the day. I felt sleepy throughout the day. ওকে, অর্থাৎ সারা দিন জুড়ে আমি ঘুম ঘুম ভাব অনুভব করেছি। তো আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার বুঝতে পারলেন। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। তারা সারাদিন জুড়ে কঠোর পরিশ্রম করেছে। তারা সারাদিন জুড়ে কঠোর পরিশ্রম করেছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস। তো এটা ছিল 2 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার তাহলে দেখা যাক 3 নম্বর ফ্রেজের ব্যবহার। সো কখনো কখনো এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি, যেমন আমরা সময় মতো কাজটি সম্পন্ন করেছি। সে তার তালিকার সব কাজ সম্পন্ন করেছে। তারা একসাথে কাজটি সম্পন্ন করেছে। সে এই বছর তার লক্ষ্য অর্জন করেছে। ওকে, তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে একটা কথা আপনারা কমন দেখতে পাচ্ছেন, সেটা হলো কেউ কোনো কাজ সম্পন্ন করেছে বা অর্জন করেছে। ওকে, এই কথাটা কমন রয়েছে। তো যখন আমরা এরকম বলবো যে কেউ কোনো কাজ সম্পন্ন করেছে বা কেউ কোনো কিছু অর্জন করেছে, এরকম অর্থে আমাদের ইংলিশে যে ওয়ার্ডটার ব্যবহার করতে হবে সেটা হলো অ্যাকমপ্লিসড। অ্যাকমপ্লিসড বাংলা অর্থ হলো কোনো কিছু সম্পন্ন করা বা অর্জন করা, বা বলা যায় কেউ কোনো কিছু সফলভাবে সম্পন্ন করেছে বা অর্জন করেছে। ওকে, বোঝাতে পারলাম? তো চলুন তাহলে এবার এই ওয়ার্ডটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পল হলো, আমরা সময় মতো কাজটি সম্পন্ন করেছি। আমরা সময় মতো কাজটি সম্পন্ন করেছি। উই অ্যাকমপ্লিশড দ্য টাস্ক অন টাইম। উই অ্যাকমপ্লিশড দ্য টাস্ক অন টাইম। পরের এক্সাম্পল, তারা একসাথে কাজটি সম্পন্ন করেছে। দে অ্যাকমপ্লিশড দ্য ওয়ার্ক টুগেদার। দে অ্যাকমপ্লিশড দ্য ওয়ার্ক টুগেদার। পরের এক্সাম্পল, সে তার তালিকার সব কাজ সম্পন্ন করেছে। She accomplished everything on her list. She accomplished everything on her list. ওকে, লাস্ট এক্সাম্পল, সে এই বছর তার লক্ষ্য অর্জন করেছে। সে এই বছর তার লক্ষ্য অর্জন করেছে। She accomplished her goal this year. She accomplished her goal this year. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহারও খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি কিন্তু আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো, আমি কাজটি সঠিক সময়ে সম্পন্ন করতে পারিনি। আমি কাজটি সঠিক সময়ে সম্পন্ন করতে পারিনি। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো প্রথমেই আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি 3 ধরনের ফ্রেজের ব্যবহার দেখাবো। তো অলরেডি আমি 3 ধরনের ফ্রেজের ব্যবহার আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা ইনস্টাগ্রাম পেজে অ্যাড হতে চান, তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অ্যাড হতে পারেন। So yeah, that's all for today. See you in the next video. Till then, stay happy and keep learning.